লক্ষ্মীপুরে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত সেখানকার কৃষক। এখান থেকে উৎপাদিত সবজি জেলার চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায় সরবরাহ হচ্ছে। এ নিয়ে আরো খবর জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুল ইসলাম পাবেল। পাবেল, আমাদেরকে জানাবেন বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠের পূর্ব পাশে একটি কৃষি মাঠে। এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে বিভিন্ন সবজির আবাদ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফুলকপি, বাঁধাকপি এবং সিম, টমেটো এবং লাউ, মূলা সহ বিভিন্ন সবজি চাষাবাদ করছেন কৃষকরা। এখন মাঠে ব্যস্ত রয়েছেন তাদের সবজি আবাদে। তো আমরা এখানে এসে যেটি দেখেছি যে কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি বলছেন যে তাদের যে পানির সংকটের কারণে তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে এবং তারা অনেকটা লোকসানের মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন। আমরা এই মুহূর্তে একজন কৃষকের সঙ্গে একটু যুক্ত হতে চাই যে আপনার এখানে কি কি সমস্যা হচ্ছে, সার কীটনাশকের দাম কেমন? আমাদের এখানে মনে করেন না, এই যে আওয়ামী লীগ সরকার পতনের পরে আমি একটা সারের বস্তা বিএডিসি সার এক বস্তা কিনতেছি 1950 টাকা। এটা হলো কি ফসফেট। আর ড্যাব ড্যাব এক বস্তা কিনতেছি 1600 টাকা, 1550 টাকা। ইউরিয়া কিনতেছি 1500-1600, তাও পাইতেছি না আমরা। এটার কষ্ট তো করতেই আছি। তার ভিতরে যে খালটা আছে কলেজের পূর্ব পাশে, যে ফিয়ারাপুর তোরাগঞ্জের একটা শাখা আছে খালের, ওই খালে আমরা পানি পাইতেছি না টাইম মতন। এই কারণে আমাদের ফসলগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়। যেসব পয়সা পাইমু, পয়সার টাইম আমাদের ফসলটা আসে না। পানি সংকট, পানি সংকট ওখানে খাল ফুনে। ওখানে আমরা একটা পুকুরের থেকে একজনের হাতে ফাঁয়ে ধরি, কলেজের পুকুরের থেকে আমরা খেত পানি দিতেছি, তবে সবাই তো পাইতেছি না। ওকে, আপনি যেমনটি শুনলেন যে একজন কৃষক, তিনি বললেন যে এখানে সার কীটনাশকের দাম বেড়ে যাওয়া এবং এখানকার যে খালটা রয়েছে এই খালের পানি আসলে না পাওয়ার কারণে তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে বলে তারা আমাকে জানিয়েছেন। এ ছিল লক্ষ্মীপুর থেকে সবজি উৎপাদনের সবশেষ পিচ্ছি স্টুডিওতে। পাবেল, আপনাকে ধন্যবাদ।